আসসালামু আলাইকুম। ক্লাস 8 প্রথমে জানাই ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বেশ কয়েকদিন ঈদের ছুটিতে তোমরা বাড়িতে খুব আনন্দ করলে, এবার আবার পড়াশোনায় ফিরে আসতে হবে। দেখো, আমাদের এই যে সেকেন্ড অনলাইন এক্সাম, তোমাদের পরীক্ষা হয়েছে বা হয়ে গেল, আবারও সামনে পরীক্ষা হবে হয়তো। স্কুল যদি না খোলা হয় তাহলে আবারও পরীক্ষা হবে। তা সামনে পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নেবে, কারণ এই পরীক্ষাটা 8-এর কয়েকটা মেয়ে দেখলাম খারাপ হয়েছে। আরও ভালো করার দরকার। তোমাদের প্রচুর সব প্রশ্ন করানো হওয়ার সত্ত্বেও তোমরা ভিডিওগুলো ভালো করে দেখছোই না, না দেখার জন্য তোমাদের এই রকম অবস্থা। তা আবার দেখবে ভিডিওগুলো, অন্ততপক্ষে শর্ট প্রশ্নগুলো তো অবশ্যই করতে হবে, তার সঙ্গে বড় প্রশ্নগুলো তৈরি করে রাখতে হবে। কারণ স্কুল খুললেই তোমাদের কিছুদিনের মধ্যেই হয়তো পরীক্ষার সামনে হতে হবে। তাই তোমাদের বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন সব প্রশ্নগুলোই তোমাদেরকে আলোচনার মধ্যে বা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যাক, এখন আমাদের অধ্যায় 20 আমরা শুরু করেছিলাম। পরীক্ষার আগে একটা ক্লাসে আমরা এই অঙ্কগুলো বা এই চ্যাপ্টার সম্বন্ধে ধারণা বা একটা উপপাদ্য আমাদের পড়ানো হয়েছিল, তার সঙ্গে কিছু প্রয়োগ, 3 নম্বরের প্রয়োগগুলোও করানো হয়েছে। আজকে আমরা নতুন একটা উপপাদ্যর দিকে আবার এগিয়ে আসছি। উপপাদ্য 11 হয়েছে এবং উপপাদ্য এবার আমরা 12 উপপাদ্যটা করব। তা 12 উপপাদ্যটা কি দিয়ে আছে না, প্রমাণ করতে বলেছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ অথবা 2n-4 সমকোণ। এই অন্তঃকোণ মানে কি? অন্তঃকোণ মানে হচ্ছে, ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কটা অন্তঃকোণ আছে? 3। একটা, এই ত্রিভুজের 3টে অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 180। আর এখানে বহিঃকোণও আছে, এখানে একটা বহিঃকোণ। যদি এই বাহুটাকে এইদিকে বাড়িয়ে দিই তাহলে এখানে একটা বহিঃকোণ, এইদিকে যদি বাড়িয়ে দিই বা এইদিকে বাড়িয়ে দিই তাহলে এখানে একটা বহিঃকোণ। তাহলে এই 3টে বহিঃকোণ, বাইরের 3টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, কিন্তু অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 180। এই অন্তঃকোণগুলো, অর্থাৎ যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়ে যায়, তাহলে সেটার যে অন্তঃকোণগুলো হবে সেই অন্তঃকোণগুলোর সমষ্টি আমাকে দেখাতে হবে 2n-4 সমকোণ অথবা 2 × n-2 সমকোণ। তো এখন আমরা এটা প্রমাণ করব যে 2 × n-2 সমকোণ কিভাবে হয়। দেখো, আমাদের আগেও বলেছিলাম যে একটা উপপাদ্য প্রমাণ করার সময় আমাদের 6টা ধাপ মনে রাখতে হয়। সেই 6টা ধাপের মধ্যে প্রথম ধাপটা আমরা লিখে নিয়েছি, একটু অনেকটা লিখতে অনেকটা সময় লাগে বলে আমরা লিখে নিয়েছি। এগুলো তোমাদের বইয়ে এখানে এরকমভাবে আছে। তো 1 নম্বরটা থাকে, সেখানে সাধারণ নির্বাচন কি প্রমাণ করতে বলবে বা সাধারণ নির্বাচনটা কি আছে সেটা আমাদের বইয়েতেই আছে। না, সাধারণ নির্বাচনটা এখানে প্রমাণ করতে বলেছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণের সমান, এটা প্রমাণ করতে বলেছে। তাই এখানটা সাধারণ নির্বাচন থেকে 2 নম্বরটা আমরা দেখো এই চিত্রটা এখানে এঁকে নিয়েছি। কিভাবে এঁকেছি? একটা বড় সরলরেখা এঁকে নিয়েছি, সেই সরলরেখার মধ্যে একটা বিন্দু a নিয়েছি, দিয়ে এখানে একটা b c d এগুলো নাম দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে তোমার স্কেল দিয়ে যোগ করে দিয়েছি। এগুলো সবই যোগ করা হয়েছে আর এগুলো সব যোগ করে দিয়েছি। তো ছবিটা আঁকবে তোমরা এরকম ভাবে ছবিটা আঁকবে। 3 নাম্বারটা বলেছে যে প্রদত্ত
প্রদত্তটা কি না, এখানে প্রদত্ত বলতে এখানে কি বলেছে না, দেখো যে এ বি সি ডি ই এফ জি এইচ ডট 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 এন পর্যন্ত। এখানে এন সংখ্যক বাহু বলতে এখানে এন হতে পারে, এটা থেকে আরো বাড়িয়ে এখানে করতে পারো, আরো বাড়িয়ে এখানে করতে পারো। সেই জন্য এখানে এনটা এখানে না লিখে আমরা এখানে এন লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমরা লিখবো না, কারণ এইটা কেউ লিখলো আবার কেউ করলো এখান থেকে করলো, সেই জন্য এখানে আমরা এখানে একটা কোনো চিহ্ন দিচ্ছি। এরকম ভাবে সংখ্যাটা বাহুটা এন সংখ্যক পর্যন্ত আছে। তাহলে প্রদত্ত জায়গায় আমরা লিখব এ বি সি ডি ই এফ জি এইচ। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ দিয়ে তারপর নাই, তারপর ডট ডট দিয়ে আছে, এখানে ডট ডট দিয়ে দিলাম, ডট 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 এন সংখ্যক। তার মানে এখানে এন সংখ্যক বাহু বিশিষ্ট তাহলে কি লিখবো প্রদত্ত জায়গাটায়, যে মনে করি বা ধরে নিই, এটা মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ এন সংখ্যক বাহু বিশিষ্ট ডট ডট দেওয়ার পরে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। 4 নাম্বার হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্যটা কি না, কি প্রমাণ করতে বলেছে, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2n মাইনাস। প্রামাণ্য হচ্ছে যে n সংখ্যক, দেখো এখানে বলে দিয়েছি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, এইটা লিখবে n সংখ্যক, তাহলে দেখে দেখি লিখে দিয়ে n সংখ্যক বাহু বিশিষ্ট n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 ইনটু 2 ইনটু n মাইনাস 2 সমান। এটা দেখে দেখে লিখতে পারছি। দেখো যতটা করলাম এখানে ছবি পর্যন্ত আঁকার পরে প্রদত্ত জায়গাটা ধরে নিচ্ছি যে এ বি সি ডি, এখানে এইচ পর্যন্ত আছে বলে এইচ লিখলাম, কেউ যদি এইচ আই জে কে এরকম ভাবে বলে দিতে পারে, আরো বাহু নিয়ে করতে পারে। যতটা বাহু নেবে, কেউ যদি জি পর্যন্ত নেয় তাহলে জি পর্যন্ত দিয়ে তারপর ডট ডট এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ লিখতে পারো। প্রামাণ্য জায়গায় যে এখান থেকে শুধু দেখে দেখে এই পর্যন্ত লেখা, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2n মাইনাস 2 ইনটু n মাইনাস 2 সমান 5। কি না অঙ্কন। অঙ্কনটা কি করব, দেখো এবার অঙ্কনগুলো কেমন ভাবে করব না, দেখো এইগুলো তো সব বিন্দুগুলো নিয়েছিলাম, এবার এইটার সঙ্গে এইটা যোগ করি, কর্ণগুলো, এগুলো হচ্ছে কর্ণ। তাহলে এসি একটা কর্ণ, এডি একটা, এ এফ এ ই এগুলো সব, এগুলো লিখব এসি এডি এ ই এ এফ এ জি এ এইচ, এই পর্যন্ত কর্ণ এঁকেছি। তাহলে এইটা তো ডট ডট দিয়ে আছে, এই যতটা ডট ডট দিয়ে আছে তার আগে পর্যন্ত কর্ণগুলো যোগ করা। তাহলে এসি এডি, দেখো এসি এডি এ ই এ এফ এ জি এ এইচ, এ এফ এ জি এ এইচ ডট ডট, কর্ণগুলো ডট ডট দেওয়া মানে হচ্ছে আরো কেউ বাহু নিয়ে করতে পারে, কর্ণগুলি যোগ করা।
এবার 6 নাম্বারটা হচ্ছে দেখো প্রমাণ করার সময় আমরা লিখব যে এ বিন্দুর সঙ্গে কর্ণগুলো যোগ করার ফলে লিখব এ বিন্দুর সঙ্গে, বুঝে দেখবে একটু অন্যরকম ভাবে লেখা আছে, অত বড় না লিখলেও হবে। এ বিন্দুর সঙ্গে বহুভুজের কর্ণগুলো কর্ণগুলি যোগ করার ফলে, দেখো কি লিখলাম, এ বিন্দুর সঙ্গে, এই এ বিন্দুর সঙ্গে বহুভুজের কর্ণগুলো, এ বিন্দুর সঙ্গে বহুভুজের কর্ণগুলো যোগ করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ উৎপন্ন, এটা কিভাবে বুঝবো যে n-2 সংখ্যক ত্রিভুজ কিভাবে উৎপন্ন হলো? ধরো আমি একটা বাহু, 4টে বাহু দিয়ে আছে, এই 4টে দিয়ে আছে বিন্দু দিয়ে আমরা একটা, দেখো এই বিন্দুগুলো, এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা কর্ণ টেনে দিই তাহলে একটাই কর্ণ পাবো। তাহলে 4টে বিন্দু নেওয়া হয়েছে, এখানে 4টে বিন্দু নেওয়ার জন্য একটা কর্ণ পাচ্ছি এই শীর্ষবিন্দু থেকে। এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো একটা শীর্ষবিন্দু থেকে যদি কর্ণটা একটাই টানতে পারবো, তাহলে তো টানাই আছে। তাহলে এখন এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হলো না? একটা, দুটো। তাহলে বাহুর সংখ্যা কটা ছিল? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে বাহুর সংখ্যা যখন 4টে, তখন ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দুটো। বাহু দেখো এ বি একটা, বি সি একটা, সি ডি একটা, এ ডি একটা। এখানে এ শীর্ষবিন্দু থেকে যদি কর্ণটা টানি তাহলে কটা ত্রিভুজ উৎপন্ন হলো? এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ। তাহলে কটা বাহু নিয়ে দুটো ত্রিভুজ হলো? 4টে বাহু নিয়ে দুটো ত্রিভুজ। যদি আর একটা টেনে দাও, এখানে একটা টেনে দাও, এইটা যোগ করে দেবি, এটা যোগ করে দেবি। তাহলে এখানে কটা বাহু হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 4টে বাহু হলে দুটো ত্রিভুজ, দুটি ত্রিভুজ। যখন 5টা বাহু হচ্ছে তখন দেখো 3টে ত্রিভুজ। 5টা বাহু মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যখন 5টা বাহু হচ্ছে তখন একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ হচ্ছে। তাহলে 3টে ত্রিভুজ হচ্ছে। 4টে বাহু হলে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। 5টা বাহু হলে 3টে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। 6টা বাহু যখন হবে তখন দেখো, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা বাহু। 6টা বাহু হচ্ছে তখন 4টে ত্রিভুজ, একটা, দুটো, তিনটে, চারটে ত্রিভুজ হচ্ছে। তাহলে বাহু যতগুলো আছে তার থেকে দেখো দুটো করে ত্রিভুজ কমে যাবে। 4টে বাহুর জন্য দুটো ত্রিভুজ হবে, 5টা বাহুর জন্য 3টে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে যতগুলো বাহু থাকবে তার দুটো কম হবে ত্রিভুজ সংখ্যা। তাহলে এখানে কতগুলো বাহু আছে? কতগুলো বাহু দিয়ে আছে? n সংখ্যক বাহু আছে। তাহলে n সংখ্যক বাহু হলে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে? তাহলে n-2, n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করব যে এই n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত। দেখো তাহলে এ বিন্দুর সঙ্গে বহুভুজের কর্ণগুলো যুক্ত করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। অতএব এ বি সি ডি ই এফ জি এইচ ডট 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 n সংখ্যক বহুভুজের অন্তঃকোণের
দেখো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ ডট 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 এন সংখ্যক বহুভুজের এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। তার মানে এই এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কতগুলো আমরা ত্রিভুজ পেলাম, n মাইনাস টুটা। তাহলে n মাইনাস, অতএব n মাইনাস টু সংখ্যক, তাহলে এ বি সি ডি এফ জি এইচ n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি মানে হচ্ছে যে n মাইনাস টু সংখ্যক এই বর্ণগুলো যুক্ত করার ফলে n মাইনাস টু সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে n মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। দেখো n মাইনাস টু সংখ্যক যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। তাহলে একটা ত্রিভুজের আমরা কি বললাম যে একটা ত্রিভুজে তিনটি অন্তঃকোণ থাকে, সেই অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তাহলে একটা ত্রিভুজে যদি অন্তঃকোণের সমষ্টি দুই সমকোণ হয়, তাহলে n মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হবে n মাইনাস টু ইন্টু দুই সমকোণ। এটা বুঝতে পারলেন যে n মাইনাস টু সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজের জন্য দুই সমকোণ করে অন্তঃকোণ হয়। তাহলে n মাইনাস টু সংখ্যক ত্রিভুজ আছে, তাহলে তাকে আমরা যদি দুই সমকোণ দিয়ে গুণ করি তাহলে n মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলো সমষ্টি পেয়ে যাব। এইটা অতএব লিখতে পারি n মাইনাস টু ইন্টু টু সমকোণ, এই টুটাকে এইদিকে নিয়ে এসেছি, টু ইন্টু n মাইনাস টু। দেখো এটা আমাকে প্রমাণ করতে বলেছে যে প্রামাণ্য বিষয় যে কি না n টু ইন্টু n মাইনাস টু সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। অতএব টু ইন্টু n মাইনাস টু সমকোণ আমরা এখানে প্রমাণ করতে পারলাম, এটা প্রমাণ। ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে এগুলো, তাহলেই হয়ে যাবে। বেশ, এরপর আমরা এই চ্যাপ্টারে একটু শর্ট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। এরপর দেখো আমাদের সুষম বহুভুজ। সুষম মানে হচ্ছে সমান, বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে এবং তার প্রত্যেকটা অন্তঃকোণও সমান হবে। দেখো প্রত্যেকটা অন্তঃকোণ সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এই রকম যদি বহুভুজ হয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা সুষম বহুভুজ বলবো। যেমন ধরো একটা ত্রিভুজ ও একটা বহুভুজ, ত্রিভুজটাকেও আমরা একটা বহুভুজ বলে থাকি, একটা বর্গক্ষেত্রটাকেও আমরা একটা বহুভুজ বলে থাকি, পঞ্চভুজগুলোকেও বহুভুজ বলে থাকি। এখন আমরা একটা ত্রিভুজ, একটা বর্গক্ষেত্রের একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম এ বি সি। এই সমবাহু ত্রিভুজে আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা অন্তঃকোণও তাদের সমান 60 ডিগ্রি। তাই একটি সমবাহু ত্রিভুজ অবশ্যই একটি সুষম বহুভুজ। যদি তোমাকে উদাহরণ বলতে বলে একটি সুষম ত্রিভুজের উদাহরণ দাও, তাহলে তোমাকে লিখতে হবে সেটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজটাই হচ্ছে একমাত্র সুষম ত্রিভুজ। সেরকম দেখো একটা বর্গক্ষেত্র একটা সুষম চতুর্ভুজ। সুষম চতুর্ভুজের উদাহরণ বললে বর্গক্ষেত্রটা লিখবো, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাদের সমান হয় এবং প্রত্যেকটা কোণও তাদের সমান। প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, সব কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাই একটি বর্গক্ষেত্রকেও আমরা বলতে পারি যে একটি সুষম বহুভুজ। কিন্তু মনে হতে পারে যে স্যার রম্বসটা কেন হচ্ছে না? রম্বসটা তো বাহুর দৈর্ঘ্য সমান।
এটা একটা রম্বস, বাহুর দৈর্ঘ্য সমান, সব বাহুর দৈর্ঘ্য সমান সেটাও জানি, কিন্তু তার প্রত্যেকটা কোণ কিন্তু সমান নয়, বিপরীত কোণগুলো সমান। রম্বসের বিপরীত কোণগুলো সমান, কিন্তু প্রত্যেকটা কোণ সমান নয়। ঠিক আছে, প্রত্যেকটা কোণ সমান না হওয়ার জন্য এটাকে আমরা রম্বসটাকে সুষম চতুর্ভুজ বলতে পারি না। একমাত্র সুষম চতুর্ভুজ হচ্ছে বর্গক্ষেত্র, আর একমাত্র সুষম ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজটা হচ্ছে সুষম ত্রিভুজ, আর বর্গক্ষেত্রটা হচ্ছে সুষম একটি চতুর্ভুজ। দেখো এইগুলোকে বলা হচ্ছে অন্তঃকোণ। এই একটা কোণে অন্তঃকোণ আর একটা বাইরের দিকে যে কোণ আছে সেটাকে বলা হয় বহিঃকোণ। এই অন্তঃকোণ আর বহিঃকোণ দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বহিঃকোণটা হবে দেখো 120 ডিগ্রি। এটা যদি ধরো 60 ডিগ্রি হয় তাহলে তার বহিঃকোণটা কত হবে? এইদিকে যদি বাড়িয়ে দিই আমরা, তাহলে এই বহিঃকোণটা হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এইদিকে না বাড়িয়ে এইদিকে বাড়াবো। এটা হচ্ছে 120 ডিগ্রি। আবার এইদিকে দেখো, এটাও তার একটা বহিঃকোণ, এটাও 120 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি যে বহুভুজের বহিঃকোণগুলো, একটা সুষম বহুভুজ আছে, সেই সুষম বহুভুজের যে বহিঃকোণগুলো উৎপন্ন হবে, অন্তঃকোণগুলো তো আমরা জানতেই পারলাম, তার বহিঃকোণগুলো যেগুলো উৎপন্ন হবে সেই বহিঃকোণ দুটো, একটা ত্রিভুজের 3টে অন্তঃকোণ থাকলে 3টে বহিঃকোণ হবে, একটা চতুর্ভুজের 4টে অন্তঃকোণ হলে 4টে তার বহিঃকোণ হবে, একটা পঞ্চভুজের 5টা অন্তঃকোণ হলে 5টা তার বহিঃকোণ হবে। বহিঃকোণ যটাই হোক না কেন, বহিঃকোণ যতগুলোই উৎপন্ন হবে সেই বহিঃকোণগুলোর যোগফল কিন্তু 360 ডিগ্রি হবে। যেমন ধরো এখানে 30 ত্রিভুজের আছে 3টে বহিঃকোণ, 3টে বহিঃকোণ এখানে পেয়েছি 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তাহলে 3টে 120 ডিগ্রি যদি আমরা গুণ করে দিই তাহলে দেখবে যে 120 গণিত দিক 360 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের বহিঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টে বহিঃকোণ উৎপন্ন হবে, সেই 4টে বহিঃকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, n সংখ্যক বহুভুজ যদি হয়ে থাকে তাহলে তাদের বহিঃকোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি, কিন্তু অন্তঃকোণগুলোর সমষ্টি কিন্তু আলাদা হবে। ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, একটা চতুর্ভুজে যদি অন্তঃকোণগুলো যোগ করি তাহলে তাদের যোগফল হবে 360 ডিগ্রি। একটা পঞ্চভুজের ক্ষেত্রে তাদের অন্তঃকোণগুলোর সমষ্টি কিন্তু আলাদা হবে। তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্রটা কি? না, বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। বহুভুজটি কিন্তু সুষম হতে হবে। তাহলে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে কি না, আমরা একটু আগে উপপাদ্যগুলো করলাম, যে উপপাদ্যটা 2 × n - 2 সমকোণ, 2 × n - 2 সমকোণ, এইটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টির সূত্র। আমরা আজকে উপপাদ্যটা করলাম যে n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 2 × n - 2 সমকোণ। n বলতে এখানে কে? n বলতে বাহু সংখ্যাটা। তাহলে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n - 2 সমকোণ, এটা আমরা আজকে প্রমাণ করলাম। এই n বলতে ধরো বলছি ষড়ভুজে অন্তঃকোণের সমষ্টি, ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, ষড় মানে 6টা, তাহলে 6, এই বা n হচ্ছে n সমান হচ্ছে বাহু সংখ্যা, nটা হচ্ছে বাহু সংখ্যা। তাহলে এখানে বলেছে ষড়ভুজ মানে n মানে কটা? বাহু সংখ্যা 6টা, তাহলে n এর জায়গায় 6 বসিয়ে দেবে, n মানে হচ্ছে 6 - সমান 2 × 4, 6 থেকে 2 দিয়ে দিলে 4 সমান 8 সমষ্টি। অর্থাৎ ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 8 সমকোণ। সমকোণ মানে 8, এর ডিগ্রিতে যদি প্রকাশ করো তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, আর 9 72 সমান 120 ডিগ্রি। তাহলে একটা ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে
কত 720 ডিগ্রি বা 8 সমকোণ, এটাও লিখতে পারো। আর ধরো যদি পঞ্চভুজ হয় তাহলে n এর জায়গায় তুমি এই সূত্রটা বসিয়ে দেবে, n এর জায়গায় 5 বসিয়ে দেবে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 2 6, তাহলে 6 সমকোণ হয়ে যাবে। 6 সমকোণ মানে 6 গুণিত 90 সমান হচ্ছে 540 ডিগ্রি, অর্থাৎ পঞ্চভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এরকম ভাবে তোমাকে যত রকম বহুভুজটা দেওয়া থাকবে সেই বহুভুজগুলোর অন্তঃকোণগুলোর সমষ্টি আমরা সূত্রটিতে বসিয়ে করতে পারবো। এখানে বলে ফেলেছিলাম যে সুষম বহুভুজ হতে হবে, সুষম বহুভুজ না হলেও হবে, যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্র হচ্ছে 2 × n - 2 সমকোণ। ঠিক আছে, তোমরা তাহলে এই সূত্রটা ব্যবহার করে তোমরা কি করতে পারবে যে একটা ত্রিভুজের বা একটা চতুর্ভুজের বা পঞ্চভুজের বা ষড়ভুজের যে কোনো n সংখ্যক বহুভুজের আমরা অন্তঃকোণগুলোর সমষ্টি নির্ণয় করতে পারি। এরপর আমাদের অন্তঃকোণ আর বহিঃকোণ, অন্তঃকোণ এবং বহিঃকোণ যদি আমাদের একটাও জানা থাকে তাহলে আমরা আরেকটাকে বার করতে পারছি। যেমন আমরা একটু আগেই বললাম যে একটা যে কোনো কোণের অন্তঃকোণ, আর এটাকে বলা হচ্ছে বহিঃকোণ, এইটাকে বলা হচ্ছে অন্তঃকোণ, আর এই দিকটাকে বলা হচ্ছে বহিঃকোণ। এই অন্তঃকোণ আর বহিঃকোণ দুটো মিলিয়ে যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যে কোনো কোণের অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল হবে 180 ডিগ্রি। অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, এতে যোগফলটা কত হবে বললাম 180। এবার তোমাকে বলে দিয়েছে অন্তঃকোণটা, ধরো বলে দিয়েছে 50 ডিগ্রি অন্তঃকোণটা, তাহলে বহিঃকোণটা কত হবে? তাহলে বহিঃকোণটা কত হবে? এই দুটো কোণ তো 180 ডিগ্রি, তাহলে অন্তঃকোণটা বলেছে 50, তাহলে বহিঃকোণটা কত হবে? না 180 থেকে 50 বাদ দিয়ে দেবে, অর্থাৎ বহিঃকোণটা কত হবে? বহিঃকোণটা তখন হয়ে যাবে 180 ডিগ্রি থেকে অন্তঃকোণটা বাদ দিয়ে দেবে সমান 130। তাহলে অন্তঃকোণ এবং বহিঃকোণের মধ্যে যে কোনো একটা বলে দেওয়া থাকলে আর একটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, এরপর আমাদেরকে শিখতে হবে আর অনেক কিছু জিনিসই আছে এখানে, সব প্রশ্নগুলোকে ভালো করে মনে রাখতে হবে, সব প্রশ্ন অনেক সময় এখান থেকে দেওয়া হয়। ধরো একটি বহুভুজের বাহু সংখ্যা আমি ধরে নিলাম 10, যে একটি বহুভুজের বাহু সংখ্যা 10টা, তাহলে তার প্রত্যেকটা অন্তঃকোণ আর প্রত্যেকটা বহিঃকোণ কত হতে পারে? দেখো বাহু সংখ্যা 10টা আছে, তাহলে বহিঃকোণ মানে হচ্ছে বহিঃকোণ বার করার সূত্র, যদি বাহু সংখ্যা দেওয়া থাকে তাহলে বহিঃকোণ মানে হচ্ছে 360 ডিগ্রিকে আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো বহিঃকোণ বার করার সূত্র হচ্ছে, তাহলে অন্তঃকোণ বার করার সূত্র আমরা শিখিয়ে দিলাম 2 × n - 2 সমকোণ। এবার বহুভুজের বহিঃকোণ কিভাবে বার করব? বহিঃকোণ বার করতে গেলে সেই বহুভুজের বাহু সংখ্যা জানতে হবে। বাহু সংখ্যা এখানে 10টা দিয়েছে, 5টা হতে পারে, পঞ্চভুজের হতে পারে, ষড়ভুজের হতে পারে, এইসব বলে দিতে পারে। তাহলে বহিঃকোণ বার করার সূত্র হচ্ছে 360 বাই বাহু সংখ্যা। এখানে 360 ডিগ্রি কেন লেখা হচ্ছে? না আমরা জানি যে একটা সুষম বহুভুজ বা যে কোনো বহুভুজ হোক না কেন, তার যে বহিঃকোণগুলো উৎপন্ন হয় সেই বহিঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সেই বহিঃকোণকে বাহু সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, বহিঃকোণের সমষ্টিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা প্রত্যেকটা বহিঃকোণটা পাবো। তাহলে 360 ডিগ্রিকে আমরা বাহু সংখ্যা দিয়ে ভাগ করলাম, বাহু সংখ্যা কত? 10 সমান 10 দিয়ে কাটলে 10 × 6 = 36,
সমান এখানে ডিগ্রি আছে ডিগ্রি, অর্থাৎ 36 ডিগ্রি। কোণের একক তো ডিগ্রি হবে, তাহলে 36, অর্থাৎ বহিঃকোণটা 36 ডিগ্রি হয়ে গেল। তাহলে একটি বহুভুজের বাহুর সংখ্যা 10টি দিয়ে আছে, 10টা থেকে আমরা সেই বহুভুজের বাহু বহিঃকোণটা এক একটা বহিঃকোণ আমরা বার করতে পারলাম। বহিঃকোণও বার করতে পারলে তার অন্তঃকোণটাও আমরা বার করতে পারবো। অন্তঃকোণ কত হবে? তাহলে প্রত্যেকটি অন্তঃকোণ এবং প্রত্যেকটি বহিঃকোণ আমরা বার করতে বলেছি, তাহলে বহিঃকোণ বার করতে পারলাম, প্রত্যেকটি অন্তঃকোণ আমরা বার করব। অন্তঃকোণ বার করার সূত্র কি? না, অন্তঃকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ। তাহলে আমাদের বহিঃকোণটা আমাদের তো জানা আছে, এখানে বার করতে পেরেছি 36 ডিগ্রি সমান 144। তাহলে দেখো, বহুভুজের বাহু সংখ্যা যদি আমাদের জানা থাকে, তাহলে বাহু সংখ্যা থেকে সেই বহুভুজের বহিঃকোণ বার করতে পারবো, সেই বহুভুজটির অন্তঃকোণ আমরা বার করতে পারবো। এবার যদি বলে অন্তঃকোণগুলোর সমষ্টি কত, তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি সূত্র তো আমরা জানি, অন্তঃকোণের সমষ্টি। অন্তঃকোণের সমষ্টির সূত্র কি বলেছিলাম? 2 × n-2 সমান। দেখো এখানে বাহু সংখ্যা কত আছে? বহুভুজটির বাহু সংখ্যা কত? তার মানে 10টি, তাহলে এইটা হচ্ছে n, n বলতে এখানে 10, তাহলে 2 × n মানে হচ্ছে 10 - 2 সমান, অর্থাৎ 2 × 8 সমান 16। আর 16 সমকোণকে ডিগ্রিতে যদি পরিণত করো, তাহলে ডিগ্রি 11440। তার মানে হচ্ছে এই বহুভুজটি যদি বাহুর সংখ্যা 10টি হয়ে থাকে, তাহলে তার অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 1440 ডিগ্রি, কিন্তু এক একটা বহিঃকোণ হবে 36 ডিগ্রি আর এক একটা অন্তঃকোণ হবে কত? 140 ডিগ্রি। এক একটা অন্তঃকোণ আমরা দেখো অন্তঃকোণ একটা পেয়েছি, এখানে অন্যরকম ভাবে আমরা এরকম ভাবে না করলেও আমরা পেয়ে যেতাম অন্তঃকোণ। আমরা বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 10টি, তাহলে এক একটা অন্তঃকোণ হচ্ছে 144 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটা কিন্তু একটা সুষম যদি বহুভুজ হয়ে থাকে, তাহলে সুষম বহুভুজ হলে তার প্রত্যেকটা অন্তঃকোণ হবে 144 ডিগ্রি করে। তাকে যদি 10 দিয়ে গুণ করি, তাকে 1440 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে অবশ্যই এটা হতে হবে একটা সুষম বহুভুজ, তাহলেই আমরা প্রত্যেকটা অন্তঃকোণকে বাহু সংখ্যা দিয়ে গুণ করলেও আমরা পেয়ে যাব কি না তার অন্তঃকোণের সমষ্টি। তোমরা এরকম ভাবে বলবো। আজকে আমরা এই একটা উপপাদ্য এবং কয়েকটা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমরা যদি পারো এই চ্যাপ্টার যে কোষে দেখি যে শর্ট প্রশ্নগুলো দিয়ে আছে, সেই শর্ট প্রশ্নগুলো তোমরা নিজেরা যতটা পারবে নিজেরা তৈরি করবে, নিজেরা করার চেষ্টা করবে। আর পরের দিন আমরা আবারও এই শর্ট প্রশ্নগুলো নিয়ে আবারও আলোচনা করব। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।